দর্শক, তীব্র শীতে হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যুক্ত হব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এই শীতে বন্দর নগরীর হাসপাতালগুলোতে কি পরিস্থিতি দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলে আছি। যেহেতু তীব্র ঠান্ডা চট্টগ্রামে, তবে কয়েকদিন ধরে কিন্তু আসলে এরকম শীতবাহিত যে ঠান্ডাবাহিত যে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। চট্টগ্রাম মেডিকেলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেলের রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে, যেহেতু শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। তবে আমরা দেখছি এখানে শিশুরা যেহেতু ঠান্ডায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা চিকিৎসক আছে। তারা যেমনটা জানিয়েছেন যে পরিবারের যদি একটু সচেতনতা যদি বাড়ে, তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা চিকিৎসকরা আছেন তারা কিন্তু বারবার বলছেন পরিবারের একটু সচেতনতা দরকার বলে তারা মনে করছেন। এখানে এমনকি শুধু চট্টগ্রাম মেডিকেল নয়, চট্টগ্রাম মেডিকেল ছাড়াও কিন্তু আমরা দেখছি অন্যান্য মেডিকেলও কিন্তু আমরা দেখছি রুগীদের চাপ কিন্তু অনেকটা বেড়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম মেডিকেল যেহেতু বিভাগের মধ্যে বিভাগীয় একটি বড় মেডিকেল, সরকারি মেডিকেল, তার কারণে খরচেরও কিছুটা কম হয়। তো এই কারণে সবাই প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসে তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেলে ছুটে আসে। আমরা দেখছি চিকিৎসক যারা আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে সুস্থ করে কিন্তু ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আমরা একই খবর জানতে যুক্ত হব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আপনি আছেন বরিশালে, সেখানে আসলে হাসপাতালগুলোতে রোগীর পরিস্থিতি কি অবস্থা? রোগীরা কেমন আসলে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ আয়শা, আপনি ঠিকই বলেছেন। সারা দেশেই যে দ্বিতীয়বারের মতো সত্যপ্রবাহ, মৃদু সত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, সেই কারণে কিন্তু হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রভাব। এবং আমরা আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে বহির্বিভাগে আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু তাদের শিশু সন্তান এবং বয়স্কদের নিয়ে এসেছেন টিকিট কেটে ডাক্তার বা চিকিৎসকদের দেখানোর জন্য এবং ব্যবস্থাপত্র নেওয়ার জন্য। আমরা এর আগে ভর্তি হাসপাতালে যে ভর্তি বিভাগে গেছিলাম, সেখানেও দেখেছি যে অনেক মানুষ লাইন দিয়ে ভর্তি হয়েছেন এবং হাসপাতালগুলোতে শিশু বিভাগে এবং মেডিসিন ওয়ার্ডে শিশু এবং বয়স্কদের ভর্তির সংখ্যা অনেক বেড়েছে এবং তার মধ্যে হাসপাতালে যে বিছানা ছাড়িয়ে মেঝেতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু ঠান্ডা এবং গরম সব মিলে আবারও মৃদু সত্যপ্রবাহের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে শিশুদের জন্য বমি, সর্দি, কাশি, নিউমোনিয়া, টাইফয়েড এসব রোগের প্রাদুর্ভাব বাড়ছে এবং অনেক সময় চুলকানি রোগও কিন্তু এই সময় দেখা দেয়। যার ভাইরাস জনিত কারণে কিন্তু এই শীতের সময় নানান রকম উপসর্গ দেখা দেয় শিশুদের, এবং বয়স্কদের হচ্ছে শ্বাসকষ্ট সহ বক্ষব্যাধি সহ নানান উপসর্গ দেখা দেয়। সে কারণে তাদের প্রতি বিশেষ নজর রাখার জন্য পরামর্শ দিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন শীতে রোগী বাড়লেও তাদের সব ব্যবস্থা নেওয়া আছে, সুতরাং কোনো রকম শঙ্কার কারণ নেই। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই যে মৃদু সত্যপ্রবাহ চলছে, তার প্রভাবে যে রোগীদের অবস্থা, ভর্তি রোগীদের অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আয়শা। মিরন, আপনাকে ধন্যবাদ।